এই প্রতিবন্ধী ছেলেটাকে সবাই মিলে মেরে ফেললেন। এই কাজটা করা কি আপনাদের ঠিক হয়েছে যে এই ছেলেটাকে মেরে ফেলতে হলো? আপনাদের ভিতরে আর ডিবি হারুনের ভিতরে কোনো পার্থক্য আমি দেখতেছি না। আপনাদের ভিতরে আর ডিবি হারুনের ভিতরে কোনো পার্থক্য নেই। ডিবি হারুন যেই কাজটা করছে ঠিক সেম কাজটাও কিন্তু আপনারা করছেন। ডিবি হারুনও কিন্তু আগে কাউকে মারার আগে তিনি ছবি তুলতেন, ভাত খাওয়াইতেন, ভাত খাওয়াই ছবি তুলতেন, সেই ছবিটাকে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতেন। আপনারাও কিন্তু ঠিক সেম কাজটাই করছেন। এই প্রতিবন্ধী মানুষটাকে ভাত খাওয়াইছেন, ছবি তুলছেন, সেই ছবিটাকে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিয়েছেন। এরপরে সবাই মিলে ফিটে এই প্রতিবন্ধী মানুষটাকে আপনারা মেরে ফেলছেন। একবারও আপনারা চিন্তা করেন নাই, একবারও আপনারা তদন্ত করেন নাই যে এই মানুষটার দোষ কতটুকু রয়েছে। এই মানুষটা একজন প্রতিবন্ধী ছিল। আমাদের অনেক বড় একটা আশা ছিল, স্বপ্ন ছিল, আপনারা এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবেন, আপনাদের হাত ধরে এই দেশে পরিবর্তন আসবে। কিন্তু না, দেশ আগের মতোই রয়ে গেছে। আগে যেভাবে মারতো ঠিক একই রকমভাবে এখন আপনারা মারতেছেন, শুধুমাত্র মানুষগুলোর পরিবর্তন হয়েছে। আগে একই জায়গায় ডিবি হারুন থাকতো, এখন আপনারা এসে এই জায়গাটার মধ্যে বসছেন। তো এই কাজটা কেন করলেন? একজন প্রতিবন্ধীকে এভাবে কেন মেরে ফেললেন? কোনো কিছু তদন্ত নেই, কোনো কিছুই নেই। এখন সারা বাংলাদেশের মধ্যে এটা সম্পূর্ণ আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। এখন কিছুদিন আগে ভালো একটা কাজ করছিলেন, আপনারা দেশ স্বাধীন করে ফেলছিলেন। এখন দেখতেছি সেই স্বাধীন দেশে আপনারাই আবার ঠিক মানুষদেরকে মারতেছেন, প্রতিবন্ধীকে মারতেছেন, একদম রুমের মধ্যে আটকিয়ে মারতেছেন। তো এই কাজটা যে আপনারা করছেন এটা একদমই ঠিক করেন নাই, এই কাজটা একদমই উচিত হয় নাই। যারা এই কাজের সাথে জড়িত এখন একজন দুইজনে অন্য কারো দোষ দিচ্ছে। সেইখানে যারা ছিল, যারা তাকে অত্যাচার করছে, মারছে, তারা অন্যজনের দোষ দিচ্ছে। সেইখানে যারা ছিল, যতজনে ছিল, সবার বিচারের দাবি জানাচ্ছি আমরা। যারা ছিল একজনকেও যাতে ছাড় দেওয়া না হয়। আপনারা আসছেন দেশ পরিচালনা করার জন্য, আপনারা এখন নেতা হয়ে গেছেন, বাংলাদেশের বড় বড় জায়গায় আপনারা বসে পড়েছেন, আপনাদের চোখে এখন চশমা লেগে গেছে। এখন আপনারা মানুষকে মানুষ হিসেবে গণ্য করতেছেন না, আপনারা উপরের চেয়ারে বসে গেছেন। এই কারণে একজন প্রতিবন্ধীকেও আপনারা ফিটে মেরে ফেলতে আপনাদের হৃদয় একটুও কাঁপতেছে না। তো এই যে কাজগুলো করতেছেন, একজন প্রতিবন্ধীকে মেরে ফেলছেন, তার পরিবারের কি অবস্থা, তার আত্মীয় স্বজনের কি অবস্থা? সারা বাংলাদেশের মানুষ আজকে এক হয়ে গেছে যে বিনা অপরাধে এই প্রতিবন্ধী লোকটাকে ভাত খাইয়ে কেন মেরে ফেলা হলো। সারা বাংলাদেশের মানুষ আবার প্রশ্ন তুলতেছে যে দেশ নাকি স্বাধীন হয়েছে, এই স্বাধীন দেশে আবার একজন প্রতিবন্ধীকে কেন মারা হলো।